রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি আমার নিজের গ্রামের বাড়ি। এখন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলতে শুরু করেছে। আবার কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেছে অন্য একটি ট্রেনকে পাস করানোর জন্য। ট্রেনটি যাওয়ার পর আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আজকে বাড়ি কেন যেতে হচ্ছে সেটির কারণ আপনাদের বলাই হয়নি। আজ আমাদের বাড়িতে গোপীনাথজি আসছেন। 3 মাস আগে ওনার আসার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে একটি দুর্ঘটনার জন্য আর আসেননি। এটি হলো টিকিয়াপাড়া স্টেশন। এটি হলো সাঁতরাগাছি স্টেশন। এটি হলো বাগনান ব্রিজ। দেখুন নদীটার জল কি সুন্দর শান্ত, কিন্তু নদীর জল সবুজ সবুজ দেখাচ্ছে। এখন আসছে বাগনান স্টেশন। বাগনান স্টেশন একটি বড় স্টেশন। এটি হলো বাগনান স্টেশন। এই স্টেশনে সবসময় ভিড় থাকে, কিন্তু আজ ভিড় একটু কম। এটি হলো কোলাঘাট ব্রিজ। এই নিচের নদীটির নাম হলো রূপনারায়ণ। ওটা হলো কোলাঘাটের 1 নম্বর ট্রেন ব্রিজ। এই নদীটি হলো হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমানা। নদীর ওই পার হাওড়া এবং নদীর এই পার পূর্ব মেদিনীপুর। এই ট্রেনটি আধ ঘন্টা লেট। পৌঁছানোর টাইম ছিল 12টা, কিন্তু আমরা পৌঁছেছি 12টা 31-এ। ফাইনালি টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। এই গাড়িতে করেই গোপীনাথজিকে আনতে যাওয়া হবে। ঠাকুরের বাড়ি হলদি চক, কিন্তু এখন ঠাকুর বটগেছিয়ায় একজনের বাড়িতে আছেন। তাকে আনতে যাওয়ার জন্য টোটো চলতে শুরু করেছে। আমাদের বাড়িতে গোপীনাথজি পরমান্ন ভোগ গ্রহণ করবেন এবং আমাদের বাড়িতে পুজো হওয়ার পর অপর একটি বাড়িতে চলে যাবেন এখান থেকেই। গোপীনাথজির পরমান্ন রান্না করার জন্য একজন পুরোহিত এসে গিয়েছেন। গোপীনাথজির আসার উপলক্ষে পাড়ার সবাই এসেছে আমাদের বাড়িতে। এখানে পরমান্ন ভোগ রান্না শুরু হয়ে গেছে। এখন উনি উপরে যাচ্ছেন ঠাকুরের বসার জায়গাটা কেমনভাবে প্রস্তুত করা হয়েছে দেখার জন্য। তুলসী পাতা তোলা হয়েছিল, কিন্তু তুলসী পাতার পরিমাণটা একটু কম হয়ে গেছিল বলে আমরা আবার তুলসী পাতা তুলতে গেছিলাম। এটি আমাদের বাড়ির বহু পুরনো নিরামিষি শিল। এতে হলুদ মশলাপাতি নিরামিষি রান্নার জন্য, আলপনা দেওয়ার জন্য চাল এসব বাটা হয়। অবশেষে বহু প্রতীক্ষার পর আমাদের গোপীনাথজি এসে গিয়েছেন। মানে
টোটোতে করে ওনার সিংহাসন ও জিনিসপত্র এসেছে। গোপীনাথজি আসছেন পালকিতে করে পেছনে। বাবা গিয়েছিল গোপীনাথজিকে নিয়ে আসার জন্য, কিন্তু যেহেতু গোপীনাথজির সাথে হেঁটে হেঁটে আসতে হয়, বাবা অতটা হাঁটতে পারেনি, তাই মাঝ রাস্তায় টোটোতে উঠে পড়েছিল। ওই যে আমাদের গোপীনাথজি আসছেন পালকিতে করে। কাকিমা সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসছেন। একবার লক্ষ্য করুন ওনারা কত তাড়াতাড়ি হাঁটছেন, যে ওনাদের সঙ্গে হাঁটার জন্য পেছনের লোককে দৌড়তেও হয়। ওনারা প্রতিদিনই হেঁটে হেঁটে এরকমভাবে কত রাস্তা পাড়ি দেন, কত লোকের বাড়িতে নিয়ে যান গোপীনাথজিকে। এবার ওনারা আমাদের বাড়িতে যাচ্ছেন। ওই যে পেছনে আসছে আমার বড় পিসি ও দিদা। ওই যে গোপীনাথজি, ওনাকে শুয়ে রাখা হয়েছে পালকিতে। ওনারা যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছেন, তাই ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন। এবার গোপীনাথজিকে ওপরে নেওয়া যাওয়া হচ্ছে। এখন ওনারা গোপীনাথজিকে ওপরে বসার জায়গায় নিয়ে যাচ্ছেন। এটি হলো গোপীনাথজির পা ধোয়া জল। ওই যে গোপীনাথজি এবং রাধারানী। আমাদের বাড়িতে যখন আগেরবার গোপীনাথজির আসার কথা ছিল, তখনই গোপীনাথজির জন্য এই ব্রেসলেটটি কেনা হয়েছিল, কিন্তু যেহেতু তখন উনি আমাদের বাড়িতে দুর্ঘটনার কারণে উনি আসেননি, তাই এইবারে গোপীনাথজিকে ব্রেসলেটটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন গোপীনাথজির হাতে ব্রেসলেটটা পরিয়ে দেওয়া হলো। এখন মা ও কাকিমা সংকল্পে বসে গিয়েছেন। বহু প্রতীক্ষার পর গোপীনাথজি আমাদের বাড়িতে এসেছেন। এর আগেও একবার গোপীনাথজির আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেইবারে যেহেতু খুবই টাইম কম ছিল, তাই উনি আসেননি। পরের বারে ডেট করা হয়েছিল, কিন্তু সেইবারে যেহেতু আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তাই সেবারেও ক্যান্সেল হয়ে গিয়েছিল। কিন্তু এইবারে বহু দিন প্রতীক্ষার পর গোপীনাথজি আমাদের বাড়িতে এসেছেন। সপরিবারে মঙ্গলার্থে গোপীনাথ হয়েছি শরণ যুগল সসংকল্পিতং ধর্মান্নহং নম জাগ্রত গুরুবুদৈতি দৈবতং তদসুক্তস্য তদৈবৈতি গুরুতমনম জ্যোতিষাং জ্যোতিরেকম তন্মে মনঃ শিব সংকল্প কৃতার্থ মস্তু নম অয়মারম্ভ শুভায়ু ভবতু। মায়েদের সংকল্প শেষ হওয়ার পর গোপীনাথজির পুজো শুরু হয়েছে।
গায়দে ওং আধার সপ্তকম্বলাসনায় নমঃ আসন শক্তি মন্ত্র পুষ্প বিশিষ্টং চন্দ্রকুম্ভ দেবতা আসরি প্রভূষণ বিনিয়াগত ওং নমঃ শ্রী সুরভি নমঃ। পূজা শেষের পর গোপীনাথজি আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই যে যিনি ঘন্টা হাতে নিয়ে নামছেন ওনাদের বাড়িতে চলে যাচ্ছেন। আজ ওনার মেয়ের অন্নপ্রাশন, তাই আমাদের এখানে অনেকেই মনে করেন যে গোপীনাথজি যদি বাচ্চাদের ওপর দিয়ে ডিঙিয়ে যান তাহলে ভালো। এখানে একটা মজার ঘটনা হলো, প্রথমে বাচ্চাদের লাইনটা শুয়ে পড়ার পর বড়রাও দ্বিতীয় লাইনে শুয়ে পড়েছিল, তাই ঠাকুর কোথা দিয়ে যাওয়ার জায়গায় পাচ্ছিলেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এটি হলো পরমান্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।